বলা হয় বারহুম আদন। এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আর চতুষ্পদ জানোয়ার যারা ওরা দুনিয়ার কিছু ভালো মন্দ বোঝে না। শুধু কোন মানুষ আল্লাহর কালাম যদি শিক্ষা না করে তাহলে দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুই বুঝবে না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে কোরআন শিক্ষা ধমকি দিয়েছেন যে আল্লামাল কোরআন, তাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আগে আমার কথাই হলো যে আমার এই মানুষগুলা, এই বান্দাগুলা আমার কালামকে তিলাওয়াত করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেন, ও নবীজি, আপনার প্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে-কেরামদেরকে শোনানো। এই জন্য যখন এই আল্লাহ নবীর উপর কালাম নাযিল হইতো, সূরা নাযিল হইতো, কোরআন নাযিল হইতো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিলাওয়াত করে শোনাইতেন। এমনকি সদা সর্বদাই তিলাওয়াত করতেন, এমন ভাবে তিলাওয়াত করতেন তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফেররা ভিড় জমায়ে দিত। যখন নবীজি খানায়ে কাবার মধ্যে কোরআন তিলাওয়াত করেন, এত মধুর কণ্ঠে তিলাওয়াত করেন, এই তিলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমানরা, কাফের কুফাররা খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমায়ে দিত, যেন এই কোরআন তেলাওয়াত শুনলে তাদের মনে তৃপ্তি আসে, তাদের মনে শান্তি আসে। এমন ভাবে দেখা যায় মক্কার অনেক অধিকাংশ লোক কোরআন তেলাওয়াত শোনার জন্য ছুটে আসতো। নবীজির কণ্ঠ এমন সুন্দর ছিল, নবীজির তেলাওয়াত এমন সুন্দর ছিল, নবীজির তেলাওয়াত শোনার পরে বেঈমান কাফেরদের চোখ দিয়ে ঝর ঝর করে পানি বের হয়ে আসতো। একবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খানায়ে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করতে আরম্ভ করলেন, কোরআন তেলাওয়াত শোনার জন্য অধিকাংশ কাফের কুফার চলে আসলো। এই খবর যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেল শুনতে পাইল যে তার এলাকার লোকজন সব কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যায়। সে ফরমান জারি করে দিল, না, আর কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। এইভাবে যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনায়, এই কোরআনের মধ্যে এমন জাদু রয়েছে, এমন মজা রয়েছে, শোনার পরে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। না না না, এই সুযোগ আর দেওয়া যাবে না, এই বলে নিষেধ করে দিল। কিন্তু না, নিষেধ করার পরও আমরা রাখতে পারে না। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমায়ে দেয়। নবীজি যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে, এমনকি ফজরের নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করতেন, মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমায়ে দিত। নবীজি তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন বিশ্বনবী নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফেররা চতুর্দিকে ভিড় জমায়ে দেয়। আবু জাহেল নিষেধ মানে না। ওই দিন আবু জাহেল আর আসলো না। কিন্তু দেখা যায় আবু জাহেলের ভালো লাগতেছে না। প্রতিদিন কোরআন তেলাওয়াত শোনার পরে মনের মধ্যে যে তৃপ্তি আসে, আজকে সেই তৃপ্তি আসে না। এখন কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসলো খানায়ে কাবার পাশে। এসে দেখে তার এলাকার সকল লোক জমায়েত হয়ে গেছে। ডাকাইলো তার সিংহাসনে, আমি তোমাদেরকে মনে করলাম নিষেধ করলাম মুহাম্মদের দরবারে না যাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত না শোনার জন্য। কেন গেলে তার জবাব দাও। একজন সাহস করে ডাক দিয়ে বলে, আপনি হলেন আমাদের লিডার, আমাদের সর্দার, আগে বলুন আপনি কেন গেলেন? এমনি দিয়ে বলতেছে, জানি আমি তোমাদেরকে নিষেধ করার পর যে মাত্র বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে আমার অচেতনতার ভাব দেখা দিয়েছে, ঘুমে ধরতেছে না, ভালো লাগতেছে না, আমার মধ্যে প্রমাণ হয়ে গেল প্রতিদিনের নেই যদি আজকেও মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনি তাহলে আমার ঘুমে ধরবে না। এই জন্য আমি চলে গেলাম। এমনিতেই অন্যান্য লোকেরাও ডাক দিয়ে বলে, লিডার আপনার যদি এই অবস্থা হয়
আমরা তো একই অবস্থা হবে, আমাদের একই অবস্থা হয়েছে, যার জন্য আমরাও তার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য চলে গিয়েছি। এটা হলো কোরআনের একটা মর্যাদা, যে কোরআন শোনার পরে অন্তরের মধ্যে আঘাত থেকে কুফরি আর নেফাকি দূর হয়ে যায়, ঈমানের নূর পয়দা হয়ে যায়। এই জন্য বলা হয়েছে দুনিয়ার মানুষ যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুনে, তার সামনে যখন হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান পেশ করেন, শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। এখানে শেষ নয়, তার মন মানসিকতা আল্লাহর দিকে চলে যায়, ইসলামের দিকে চলে যায়, কোরআনের দিকে চলে যায়। এই মানুষটা গুনাহের দিকে ফিরে তাকায় না, এই মানুষটা অন্যায় অপরাধের দিকে যায় না, নাফরমানির দিকে যায় না। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন তেলাওয়াত করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, শুনলেও ততটুকু সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, একটা হরফ পড়লো 10টা নেকি অর্জন করলো, এবং দুইটা হরফ তেলাওয়াত করলো 20টা নেকি পাইলো, 3টা হরফ তেলাওয়াত করলো 30টা নেকি পাইলো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় যে সওয়াব দেওয়া হবে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। যে তিলাওয়াত করবে, তার সওয়াব থেকে বিন্দু মাত্র কমবে না, যে বরং তার যে তিলাওয়াতের সওয়াব আছে, এই তিলাওয়াতের সওয়াব তার থেকে যাবে। আর যে পড় শুনবে, তারও সমান সওয়াব পাইবে। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলে দিয়েছেন, এই কোরআন যে টেকিয়া টেকিয়া পড়বে, তামিয়া তামিয়া পড়বে, আটকিয়া আটকিয়া পড়বে, অর্থাৎ কঠিন, সে একজন কারিও না, হাফেজও না, ভালোভাবে পড়তে জানে না, এরপরেও কোরআনের মহব্বতে সে বারবার চেষ্টা করে পড়ার জন্য, আল্লাহর হাবিব বলেন তারে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ, তারে দ্বিগুণ সওয়াব। সাহাবা জবাব করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দ্বিগুণ সওয়াব কিভাবে? তার দ্বিগুণ সওয়াব হলো, এক সওয়াব হলো তার তিলাওয়াতের, আর এক সওয়াব হলো সে যেন আটকিয়া দিয়ে কষ্ট সাধ্য করিয়া পড়ে, এই জন্য আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন তেলাওয়াত করতে হবে, আপনার আমার সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। এই কোরআন যদি আপনার সন্তানকে শিখাইতে চায়, তাহলে এই কোরআন শিক্ষার কেন্দ্র রয়েছে এই দুধপুর পূর্বপাড়া জামে মসজিদের সবাহি মক্তব। আবার এখানে শেষ নয়, দুধপুর মধ্যপাড়া জামে মসজিদ আছে, সেখানেও সবাহি মক্তব রয়েছে। এখানেও শেষ নয়, আমাদের এই গ্রামের মধ্যে একটা নুরানি মাদ্রাসাও রয়েছে, সেখানেও কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। এত বড় সুবর্ণ সুযোগ ছেড়ে যদি আমাদের সন্তানদেরকে এই কোরআন না শিখায়, তাহলে কাল কিয়ামতের দিন এটার জবাবদিহি আমাকে করতে হবে। কেমন জবাবদিহি? বড় কঠিন জবাবদিহি করতে হবে। কেমন কঠিন জবাব? আপনার সন্তানকে যদি আপনি হাফেজ না বানান, আলিম না বানান, কারি না বানান, তাহলে এত বড় সমস্যার সম্মুখীন হবেন না। যে সমস্যার সম্মুখীন হবেন, শুধু তাকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস যদি তাকে না দেন, আপনি তাকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে দিলেন শিক্ষা, এখন সে যদি স্কুলে চলে যায় কোনো আপত্তি নাই, সে যদি আলিয়া মাদ্রাসায় চলে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নাই। কারণ তার প্রাথমিক স্তরের মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, নবীর হাদিস রয়েছে। একেবারে যদি শিক্ষা না দেন, তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে, যে পরিস্থিতির শিকার কোনোদিনও কল্পনা করেন নাই। তাহলে বলুন, কেমন পরিস্থিতির শিকার হতে হবে? আল্লাহর হাবিব বলেন, তার সন্তানকে যখন কোরআন হাদিস শিখাইল না, কোরআন হাদিস না শেখানোর কারণে এই সন্তানগুলা জাহান্নামী হবে। এই সন্তানগুলা যখন জাহান্নামী হবে, আল্লাহ তৈরি জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতে যখন যেতে পারবে না, তখন তাদেরকে বলা হবে,
তোমরা জাহান্নামী। কেন জাহান্নামী? তোমরা আল্লাহর কালাম শিখো নাই, নবীর হাদিস শিখো নাই, তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সদকা খয়রাত করো নাই, মালদার হয়েছো মালের যাকাত দাও নাই, সম্পদ ওলা হয়েছো হজ করো নাই, এই জন্যই তোমরা জাহান্নামী। পরে বলা হবে তাহলে আমাদেরকে কেন কোরআন শিক্ষা দেওয়া হলো না? তোমাদেরকে কোরআন কে শিক্ষা দেবে? তোমাদের মাতাপিতাদেরকে জিজ্ঞাসা করো। ডাকা হবে মাতাপিতাদেরকে, ও মা বাবারা, তাহলে কেন আমাকে কোরআন শিক্ষা দিলা না? কেন আমাকে কোরআন শিক্ষা দিলা না? যে না তোমাকে শিক্ষা দিব, তখন তোমাকে যদি কোরআন শিক্ষা দেয়, মক্তবে পাঠায় দেয়, সকালে কে কাজ করবে? প্রতিদিন 500 টাকা 300 টাকা রোজি রোজগার করে কে এনে দিবে? এই রোজির কারণে তোমাকে পড়াইতে পারি নাই, তখন এই সন্তান মা বাবার প্রতি বিরক্ত হয়ে যাবে। কম ভক্ত মা বাবা, বদনসিব মা বাবা, দুনিয়ার সামান্য টাকা উপার্জনের জন্য আমাকে কোরআন শিক্ষা থেকে বিরত রেখেছো, দিন শিক্ষা থেকে বিরত রেখেছো। আজকে আমি জাহান্নাম হয়েছি। তোমাদের মতো কম ভক্ত মা বাবা, রবি মা বাবা, তোমাদের জন্য আমি জাহান্নামে হয়েছে। সুতরাং তোমাদের এগুলো সারাসারি নাই। তোমরা কেন আমাকে মারলে না? কেন আমাকে পিটাইলে না? কেন আমাকে শাসন করে না? হাত পাও বান্ধিয়া কেন আমাকে মসজিদে নিয়ে গেলে না? হাত পাও বান্ধিয়া বেঁচে বেঘাত করে করে কেন আমাকে মাদ্রাসায় নিয়ে গেলে না? যদি আমাকে এইভাবে মাদ্রাসায় নিয়ে যাইতে, আজকে আমি জাহান্নামে হইতাম না, জাহান্নামের মাতাপিতাও তোমরা হইতা না। কিন্তু জানিয়ে রাখো, তোমরা যেমন ভাবে আমাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত রাখিয়াছো দুনিয়ার সামান্য উপার্জনের জন্য, আজকে অবশ্যই তার প্রতিফল তোমাদেরকে ভোগ করতে হবে। কি প্রতিফল ভোগ করবে? ও জাহান্নামী বালকরা, মা বাবাকে জাহান্নামের কাছে দাঁড় করাইবে। দাঁড় করাইয়া ওই মা বাবার বুকের মধ্যে একটা লাঠি দিবে, ওই মা বাবার মুখে মুখে লাঠি দিবে, আর কুচু দিবে। লাঠি দিয়া মা বাবাকে জাহান্নামে ফেলাইবে এবং সে নিজেও জাহান্নামে যাবে। এটা হলো তার দুঃখ। কেন আমাকে লেখাপড়া করাইলো না? কেন আমাকে হাফেজ বানাইলো না? কেন আমাকে আলেম বানাইলো না? মা বাবা আমাকে জন্ম দিয়েছে, শাসন করে কেন আমাকে লেখাপড়া করাইয়া মানুষ বানাইলো না? আজকে যদি আমাকে শাসন করে লেখাপড়া করাইয়া মানুষ বানাইতো, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। সুতরাং হে মা বাবা, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যখন তুমি আমাকে জাহান্নামী বানাইছো, তাহলে তোমার বুকে আমি লাথ দিলাম, আগে তুমি জাহান্নামে যাও, এরপরে আমি সন্তান হয়ে জাহান্নামে যাব, আমার কোনো দুঃখ থাকবে না। এই হলো তার ভয়ঙ্কর একটা পরিণতি, যে পরিণতি কোন মা বাবা কোনোদিনও কল্পনা করে নাই। আর যার সন্তানকে কোরআন হাদিস শিখেছে, সবাই মক্তবে পাঠাচ্ছে, মাদ্রাসায় পাঠায়।